কি বলতো, লোক দেখানো কোনো কিছুই না বেশি দিন থাকে না। এই হচ্ছে আসল কথা। থাকবেও না, এও থাকবে না। দেখো, যেখানে দায়িত্ব কর্তব্যের কথা ওঠে না, সেখানে ভালোবাসা থাকে না। কি করবে বলো, বিয়ে করে বাড়িতে নিয়ে এসে যেটা বাচ্চা মেয়েকে কিছু তো করতে হবে। তার মধ্যে সেলিব্রিটি অ্যাডভোকেট বলে কথা, ক্লিন ইমেজ, তাতে কাদার দাগ লাগতে দেওয়া যাবে না। তুমিও বোঝো, মানতে চাও না। প্লিজ প্লিজ অগ্নি, স্টপ ইট। নিজের ভাবনা চিন্তাগুলো আমার উপরে কেন চাপিয়ে দিতে চাইছো? প্লিজ করো না এটা। দেখো, বর্দা ভাইয়ের কর্তব্যবোধ নোলককে ভালো রাখার চেষ্টায় না বর্দা ভাই আর নোলকের সম্পর্কটাকে শক্ত করে তুলবে। আমার কথাটা মিলিয়ে নিও। আর বর্দা ভাই কোনোদিন কোনো কিছু লোক দেখানোর জন্য করেনি, আর করার প্রয়োজনও হয়নি। ইনফ্যাক্ট এই কথাটা তুমিও বোঝো, কিন্তু অস্বীকার করছো। যাকে বাদ দাও। ডিনার করবে তো? না, খাবো না। ক্লাবে ডিনার করে এসেছি। মানে করে এসেছো? ও বাবা, গুড গার্ল। দেখেছো কত গুড গার্ল? হ্যাঁ, আচ্ছা এবার তাহলে বাবাকে গুড নাইট বলে একটা গুড নাইট কিসি করতে হবে তো। যাও। গুড নাইট বাবা। গুড নাইট। যাও, ঘুমিয়ে পড়ো। যাও যাও যাও। চলো। একটা কথা, বেবি ঘুমোবে, বাইরে গিয়ে ফোনটা করো প্লিজ। তো কত গুড গার্ল আমার মেয়ে। রানী, কি করছো? খুব জরুরি কাজ। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি খুব জরুরি কাজ করছো। তো কি করছো এটা? দুধে হলুদ মেশাচ্ছি। দুধে হলুদ কেন, কি হবে? উকিল বাবুকে খাওয়াবো বলে। বর্দা ভাই বলেছে? না না, উকিল বাবু কিছু বলেনি, আমি নিজে থেকে নিয়ে যাচ্ছি। কেন গো, বর্দা ভাইয়ের কিছু হয়েছে নাকি? আরে না গো মিষ্টি দিদি, কিছু হয়নি। উকিল বাবু কত পড়াশোনা করে বলো তো, সারাক্ষণ বই নিয়ে পড়তেই থাকে, মাথায় কত চাপ পড়ে। সেই কারণেই আমি উকিল বাবুর জন্য হলুদ মেশানো দুধ নিয়ে যাচ্ছি। হলুদ মেশানো দুধ খেলে মাথা খুব ভালো কাজ করে, দারুণ কাজ করে, তাই। ও সত্যি নোলক রানী, তোমার ভাবনা চিন্তার জবাব নেই। তা যাই হোক, বরকে তোমার দুধ হলুদ খাওয়াতে ইচ্ছা করেছে, খাওয়াতে পারো। কিন্তু আজ কেন? আজ এতদিন বাদে একসাথে তোমরা থাকবে এক ঘরে, কোথায় গল্প টল্প করবে, এইসবের কি দরকার ছিল? আজ একসাথে থাকছি বলেই তো আমি উকিল বাবুর জন্য হলুদ মেশানো দুধ নিয়ে যেতে পারছি, নইলে তো ওনার ঘরে বিনা অনুমতিতে ঢুকতে গেলেই উনি রেগে যান। তাও ঠিক। যাক, ইচ্ছে করেছে যখন নিয়ে যাও, কিন্তু একটা কথা মাথায় রেখো, হ্যাঁ, বর্দা ভাইয়ের মাথা যেন সবসময় ঠান্ডা থাকে, সেই দায়িত্ব কিন্তু আজ থেকে তোমার। আর একটা কথা, কথায় কথায় ডিভোর্সের কথা কিন্তু আর বলা যাবে না, আর বাড়ি ছেড়ে যাওয়ার কথাও বলা যাবে না, নাহলে কিন্তু বৃষ্টি দিদির কাছে কান মোলা খাবে, যতই তুমি সম্পর্কে আমার থেকে বড় হও না কেন। মনে থাকবে? বেশ, আমি যাই বিবির কাছে। বিবি ঘুম থেকে উঠে গেলে না চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। নিয়ে যাও। কোথায় গেল মেয়েটা? না, সম্ভব, একে নিয়ে পারা সম্ভবই নয়। কি কাণ্ড করছে কে? কি দুধ হলুদ কে খাবে? আপনি। মানে আমি কেন এটা খাবো? আপনার যে ঘুম আসছে না, তার জন্য যে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, সেই কারণে আমি দুধ হলুদটা বানিয়ে। ওষুধ খাবো না, না খেয়ে এটা খাবো? কটা বাজে খেয়াল আছে? আমি এক্সপেরিমেন্ট করবো এখন। উকিল বাবু, আমি বলছি আপনাকে, আমি জানি উকিল বাবু, এই 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 এটা খেলে না, এই যে আপনার যে মাথার মধ্যে এত চাপ পড়ে, সেই কারণে তো ঘুমটা আসে না। এটা খেলেই আপনার দেখবেন। তুমি শিখলে কি করে এত কিছু? বাবা বাবা বলেছে জীবন থেকে অনেক কিছু শেখা যায়, আর আপনারা তো শহরের লোকজন, আপনাদের তো শেখবার আর জীবন থেকে কিছু নেওয়ার কিছু সময়। আবার সেই জ্ঞান। আপনারা শহরের লোক, আমি গ্রামের লোক। আমি খুব পরিষ্কার জানতে চাইছি, তুমি জানলে কি? আরে আমাদের গ্রামে ওই যে পল্টু কাকা আছে না, দেগঙ্গার পাড়ে যার বাড়ি,
পল্টু কাকার এরকম রাত বেরাতে ঘুমিয়ে আসতো না। পল্টু কাকা মানে অনেক কিছু করেছে, ওষুধ, কত ডাক্তার, কত কি, তারপরও পল্টু কাকার ঘুম আসে না। তখন কাকি মানে পল্টু কাকার বউ পল্টু কাকাকে এরকম দুধ হলুদ বানিয়ে খাওয়াতে শুরু করলো রাত্রিবেলা। তারপর পল্টু কাকার কি ঘুম, সে কি ঘুম, একদম কোনো জ্ঞানই থাকতো না। একেবারে সকালবেলা গিয়ে ঘুম ভাঙতো। চমৎকার, আমি জানতাম তুমি এরকমই একটা কিছু বলবে। প্রথমে ছিল বিল্টু, তারপর শান্টু, এইবার তোমার পল্টু। আমি না তোমার ওই পাড়ার পল্টু কাকা নই, পরিষ্কার। সুতরাং আমি এটা খাবো না। দেখি ছাড়ো, ছাড়ো এটা। আমি এত কষ্ট করে বানিয়ে আনলাম, আপনি খাবেন না? না, খাবো না। এবার না আমি ভয়ঙ্কর রেগে যাচ্ছি। ঘুমাও। ঠিক আছে। আচ্ছা শোনো, আমি কিন্তু নজর রাখবো, হ্যাঁ? একদম এপাশ ওপাশ করবে না, চুপচাপ চোখ বন্ধ করে ঘুমোবে, ঠিক আছে? আমি খাবো কি খাবো না সেটা পরের কথা, আমি কিন্তু নজর রাখবো। শো, যাও। আবার তাকায়। আমি কিন্তু সমস্ত নজর রাখছি, হ্যাঁ? আজ তো আমরা এক ঘরেই থাকছি, তার মানে তো আমরা স্বামী স্ত্রী হয়েই গেলাম। তাও উকিল বাবু কেন এত আমার বকাবকি করছে? কেন নিজে সোফায় শুয়ে আমাকে খাটে শুতে বলে দিচ্ছে? তোর ভালো লাগে না? খুব অভিমান হয়েছে মনে হয়, দুধ হলুদটা না খাওয়ায়। দেখি কবে এই বকাবকি বন্ধ করে। ছোট বলে কি আমাকে সবসময় এমন ভাবে বকুনি দিয়ে যাবে নাকি উকিল বাবু? বুঝতে পারে না আমার যে ভয় করে। এত নড়াচড়া কিসের? ঘুম আসছে না? কখন ঘুমাবে? ভোরবেলা? খুব বাজে তুই। এদিকে এই মহিষাসুর, আছিস কোথায় তুই? কে? আমি তোকে বধ করবোই করবো। এই মহিষাসুর, আয় এদিকে। আবার শুরু করলে নাকি? এই নলোক, কি হয়েছে? এদিকে আয়। কি হয়েছে? কোথায় পালাচ্ছিস? আর কেউ পালায়নি। কোথাও পালাচ্ছিস? কোথায়? আরে কেউ কোথাও এদিকে আয় তুই, আয় এদিকে। আচ্ছা শোনো শোনো শোনো, তোকে বধ করবো। আচ্ছা কেউ 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 কাউকে, এদিকে আয়। আরে কাউকে বধ করতে হবে। কাউকে মহিষাসুর, না, মহিষাসুর চলে গেছে। বাজে। হ্যাঁ চলে গেছে, তোকে চলে গেছে। কোথায় আছিস তুই? কোথায় গিয়ে থামবে কে জানে। আবার কোথায় যাচ্ছিস? আয় এদিকে। মুশকিলে আমি তোকে ছাড়বো না। আচ্ছা ছাড়তে হবে না, কোনোভাবে ছাড়বো না। ঘুমা। নলোক, নলোক, হাতটা ছাড়ো। সারা রাত এভাবে বসে কাটাতে। আমি বোধহয় কালো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম, তাই বোধহয় এইভাবে উকিল বাবুর হাত ধরে রেখেছিলাম।